অনেকেরই প্লে স্টোর কাজ করে না এবং প্লে স্টোর থেকে কোনো কিছু অ্যাপস ডাউনলোড করতে লেখা ওঠে ক্যান নট ইনস্টল অ্যাপ এবং কি ডাউনলোড পেন্ডিং। আপনার হাতে থাকা ফোনটি যদি এরকম সমস্যা হয় তাহলে কিভাবে সমাধান করবেন তাই আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আর আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15 5G। আমার হাতে ফোনটির সমস্যা হচ্ছে আমি যদি কোনো অ্যাপস ডাউনলোড করতে চাই সেখানে লেখা উঠবে ক্যান নট ইনস্টল অ্যাপ। এই জন্য আপনাকে প্রথমেই আপনার ফোন স্টোরেজের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, অর্থাৎ আপনার ফোন স্টোরেজে কিন্তু খালি অবশ্যই রাখতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে। দেন আপনি সেই সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে যেহেতু প্লে স্টোরের সমস্যা সেহেতু খুঁজে বের করতে হবে। স্ক্রল ডাউন করতে করতে দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই অ্যাপসে ক্লিক করে দিবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে যেহেতু আমার ফোনের প্লে স্টোরটা সমস্যা সেই জন্য আমাকে এখান থেকে দুইটা অপশন খুঁজে বের করতে হবে, একটা হচ্ছে প্লে স্টোর আর একটা হচ্ছে গুগল প্লে সার্ভিসেস। এই জন্য আমি এখান থেকে স্ক্রল ডাউন করতে করতে নিচে যখন যাব দেখতে পারবো গুগল পে সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে। দেন আমি সেই গুগল পে সার্ভিসে চলে যাব। গুগল পে সার্ভিসে চলে যাওয়ার পর আমার এখান থেকে অনেকগুলো অপশন শো করবে। এইখান থেকে আমি একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবেন স্টোরেজ নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই স্টোরেজে ক্লিক করে দিবেন। স্টোরেজে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আমি এখান থেকে আমার ফোনের স্টোরেজে ক্লিক করে দিচ্ছি। স্টোরেজে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার কেচে ক্লিক করবেন প্রথমে এবং ক্লিয়ার ডাটা নামে অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন। প্রথমে ক্লিয়ার কেচ, তারপর সেকেন্ড টাইম হচ্ছে ক্লিয়ার ডাটা। আমি এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এখানে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে দিব। ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে এখান থেকে আমি জাস্ট ডিলেট নামে যে অপশনটা রয়েছে সেই ডিলেট নামে অপশনটাতে কিন্তু আবার ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমি একটা ব্যাক করব। এখান থেকে ব্যাক করার পর আমার এখান থেকে গুগল প্লে সার্ভিসেসের কাজ শেষ। এখন গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন স্টোরেজ নামে এগিন একটা অপশন রয়েছে। দেন আপনি সেই স্টোরেজে আবার ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর এখান থেকে আবার সেমভাবেই ক্লিয়ার কেচে ক্লিক করবেন এবং কি ক্লিয়ার ডাটা নামে যে অপশনটা রয়েছে সেই ক্লিয়ার ডাটা নামের অপশনটাতে কিন্তু আবার নতুন করে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে ডিলেটে ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাক করবেন এগিন। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনে ডাটা কানেকশনটা দিয়ে নিয়ে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে থ্রি ডটের নামে যে অপশনটা রয়েছে সেই থ্রি ডটে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে আমার ফোনের থ্রি ডট নামে যে অপশনটা রয়েছে সেই থ্রি ডট নামে অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখছেন আপডেটস নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই আপডেটসে ক্লিক করবেন। আপডেটসে ক্লিক করার পর এখান থেকে সমস্ত ফাইলগুলোকে আপডেট করে নেবেন। আপডেট করে দেওয়ার পর আপনি এখান থেকে যা করবেন সেটা হচ্ছে তারপর আপনি আপনার ফোনের যে ইমেল রয়েছে সেটা দিয়ে গুগল প্লে স্টোরকে সাইন ইন করবেন এবং প্লে স্টোর সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।